মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর অনেক মানুষের জীবনেই নতুন কোনো অর্থ বয়ে আনে না। প্রতিদিনের মতোই এসব মানুষের ঈদের দিনটি কাটছে কিভাবে পরের বেলা ভাত জুটবে সে চিন্তায়। একবেলা কম খেলে তো তবুও দিন পার হয়, কিন্তু যার মাথা গোজারও আশ্রয় নেই তার কষ্টের সীমা কোথায়? কে দেখবে এসব মানুষের কষ্ট? কার কাছেই বা বিচার দিবেন তারা? গরিবের লেগে ভালোই কাটছে, আল্লাহ যেমনি রাখছে এমনি আল্লাহ শুকরিয়া আদায় করতে। ফ্যামিলির ভিতরে আমার সৎ মা আছে, আমার আব্বু আছে, তারা বের করে দিছে। আগের চেয়ে ইনকাম অনেক কমে গেছে, বাড়িতে যায়নি, বাড়িতে বউ বাচ্চা আছে, টাকা পয়সা দিয়ে দিচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে রাস্তার পাশের কয়েক ফুটের ছোট্ট কুটিরে জীবন কাটছে তাদের। জীবনে কত ঈদ এসেছে তার হিসেব নেই, কিন্তু পরিবর্তনের হাওয়া লাগেনি এসব ছিন্নমূল মানুষের জীবনে। আমরা এইভাবে কাগজ টাঙ্গায় রয়েছি, আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমরা কোথায় যাই দাঁড়াম? আমরা গরিব মানুষ দেখে তো এই জায়গায় পড়ে থাকি। সরকারের কাছে একটাই দাবি, আমগরে মাথা খোঁজা ঠাই দেখে একটু ভালো দেখি। এই জায়গা তো মানুষ থাকে না, আমরা তো একটা মানুষ, আপনারাও একটা মানুষ। দাবি করি লাভটা কি? আমগুর কথা তো কেউ শুনবো না বাবা। ঈদের আনন্দ যখন দুবেলা দুমুঠো ভাত খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, তখন আর বুঝতে বাকি থাকে না এই মানুষগুলোর অসহায়ত্ব কতটা ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। তাদের সাথে কথা বলে জেনেছি অনেকে 3 প্রজন্ম ধরে রাস্তায় রাস্তায় বসবাস করে আসছেন। সরকারের কাছে তাদের একটাই দাবি, ভাতের পাশাপাশি আবাসনের ব্যবস্থাও করা হোক। বৈষম্যহীন বাংলাদেশে এটাই প্রত্যাশা, বৈষম্য দূর হোক সব ক্ষেত্রে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।